ব্রাজিলের গভীর জঙ্গলে এমন এক খেলা হয় যেখানে মেয়েরা প্রায় নগ্ন হয়ে মাটিতে গড়াগড়ি দেয়, আর সেটা কেউ থামায় না, বরং উৎসাহ দেয়। না, এটা আমি কোনো সিনেমার দৃশ্যের কথা বলছি না, এটা বাস্তব। খেলার নাম হুকা হুকা। আজকের ভিডিওতে আমরা জানবো কেন ব্রাজিলের আদিবাসী মেয়েরা এমনভাবে এই খেলা খেলে, এর পেছনে কি আছে, যৌনতা, সংস্কৃতি না অন্য কিছু। আর এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না, পরে আফসোস করবেন। তাই দেরি না করে চলো ঢুকে পড়ি এই হুকা হুকার রহস্যময় জগতে। হুকা হুকা নাম শুনলেই মনে হয় ধোয়ার কোনো জিনিস, তাই না? না ভাই, এটা কোনো সিস্টানা হুকা না। হুকা হুকা হলো এক ধরনের কুস্তির খেলা, যা ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের ইয়াউয়ালাপিতে নামের আদিবাসী গোষ্ঠী আয়োজন করে। এটা শুধু খেলা না, এটা একটা রিচুয়াল, একটা সাংস্কৃতিক যুদ্ধ। এই খেলায় পুরুষ, মহিলা, ছেলে, বুড়ো সবাই অংশ নেয়, এবং হ্যাঁ, মেয়েরাও খেলে প্রায় নগ্ন হয়ে। শুনতে যত অদ্ভুত লাগে, বিষয়টা কিন্তু গভীরভাবে সাংস্কৃতিক। এখন আসি আসল প্রশ্নে, কেন মেয়েরা এই খেলায় শরীর ঢেকে রাখে না? এটা কি অশ্লীলতা নাকি সাহসিকতা? আসলে আমাদের চোখে এটা হতে পারে অস্বস্তিকর বা অবাক করার মতো, কিন্তু ইয়াউয়ালাপিতিদের কাছে নগ্নতা কোনো যৌনতার প্রতীক না, বরং এটা প্রাকৃতিকতার প্রতীক। তারা মনে করে শরীরকে ঢেকে রাখা মানেই লজ্জা বা ভয়। আর এই হুকা হুকা খেলা যখন হয়, তখন সেটা দেহ নয়, মানসিকতা, আত্মবিশ্বাস আর সাহসের প্রকাশ। একটা মেয়ে যখন মাঠে নামে, সে বলে, আমি লড়াই করতে এসেছি, আমাকে নারী হিসাবে নয়, যোদ্ধা হিসেবে দেখো। এটা তাদের সমাজে সমতা আর শক্তির প্রতীক। হুকা হুকা কুয়ারুপ নামে একটি বিশেষ উৎসবে খেলা হয়। এই উৎসবটি মূলত প্রিয় কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মাকে সম্মান জানানোর জন্য আয়োজন করা হয়। এই উৎসবেই হয় নানা রকমের আনুষ্ঠানিকতা, গান, নাচ আর সেই সাথে হুকা হুকা খেলা। মেয়েরা এই খেলায় অংশ নেয় নিজেদের শক্তি আর সাহস প্রমাণের জন্য। এটা এমন না যে তারা শরীর দেখানোর জন্য খেলছে, বরং তারা চায় সমাজে তাদের অবস্থান যেন স্পষ্ট হয়। নারী মানেই দুর্বল নয়, এটা তাদের বার্তা। এখানে আমরা একটু থামি এবং ভাবি, আমরা যদি শহরের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, তাহলে হয়তো বলবো এই খেলাটা অশ্লীল, কিন্তু ওদের কাছে এটা অশ্লীলতা নয়, বরং সাহসের প্রকাশ। ভাবুন তো, যদি আপনার এলাকায় মেয়েরা কুস্তি করে, সবাই কি উৎসাহ দেবে? হয়তো না। কিন্তু ইয়াউয়ালাপিতিদের সমাজে মেয়েদের এই অংশগ্রহণ সম্মানজনক। তাদের কাছে শরীর নিয়ে লজ্জা নয়, বরং গর্ব। আরো মজার ব্যাপার হলো, মেয়েরা নিজেরাই চ্যালেঞ্জ করে একে অপরকে। চলো দেখি কে জিতে। আজকাল সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু ইয়াউয়ালাপিতিরা অনেক আগে থেকেই এই চর্চা চালিয়ে আসছে। হুকা হুকা খেলার মাধ্যমে মেয়েরা শিখছে, তুমি নিজের শরীর নিয়ে লজ্জা পেও না, বরং গর্ব করো। তারা বুঝিয়ে দিচ্ছে নারী শক্তি কেবল রান্নাঘরে নয়, মাঠেও। এমনকি এখন অনেক পশ্চিমা ফিল্ম মেকার, ডকুমেন্টারি প্রডিউসার এই বিষয়টা নিয়ে কাজ করছে। আমি মনে করি আমাদের উচিত নিজেদের সংস্কৃতি রক্ষা করা, কিন্তু অন্যদের সংস্কৃতি বুঝে নেওয়া। নগ্নতা আমাদের কাছে হতে পারে একরকম, কিন্তু ওদের কাছে তা মুক্তির রূপ। একটা কথা তো আছেই, ডোন্ট জাজ এ কালচার বাই ইউর টি-শার্ট। আমরা যত জানবো, ততই মানবতাকে বুঝতে পারবো। আমাদের দেশে হয়তো এই খেলা কখনো হবে না, কিন্তু এই শিক্ষা, নিজেকে ভালোবাসা, সাহসিকতা, সম্মান, সেটা আমরা নিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম হুকা হুকা খেলায় মেয়েরা কেন নগ্ন হয়ে খেলে, এর পিছনে কি বিশ্বাস, সংস্কৃতি আর সাহস লুকিয়ে আছে। এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের চোখে অদ্ভুত লাগতে পারে, কিন্তু যখন জানি তখন বুঝি সবচেয়ে গভীর সত্য লুকিয়ে থাকে সরলতার আড়ালে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে লিখুন আপনি কি কখনো এই খেলার লাইভ দেখতে চান। আর হ্যাঁ, এমন আরো অজানা, অদ্ভুত ও বিস্ময়কর কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে।